কোটি টাকার শো আর কোটি টাকার নিলাম, কোটি মানুষেরও বিনোদন, কিন্তু একই টুর্নামেন্টে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ বাকি এখনও তিনটি, পুরোটাই অবশ্য আনুষ্ঠানিকতা। কালকেই একেবারে আইপিএল থেকে বাদ পড়ে গেছে হায়দ্রাবাদ। এবারের আইপিএলে এটিও একটি চমক। এত শক্তিশালী দল গড়ার পরেও প্লে অফের জন্য হায়দ্রাবাদ লড়াই করতে পারবে না, এমন ধারণা টুর্নামেন্ট শুরুর আগ থেকেই করেছে বলে মনে হয় না। তবে ক্রিকেট তো এমনই খেলা অনিশ্চিত, হায়দ্রাবাদের এমন ছিটকে পড়ার ক্রিকেটীয় কারণ নিশ্চয়ই আছে, সে কিন্তু কি সেই কারণ বিশ্লেষণ করে দেখা যাক। নিশ্চুপ ট্র্যাভিস হেডের ব্যাট। এবার আইপিএলে জড়েনি অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেডের ব্যাট। গত মৌসুমে দুজনেই মিলে ওভার প্রতি রান তুলেছেন 13.21 রান করে, গড়ে প্রায় 50 রান করে পেয়েছে দলটি। দুজনে মিলে ছক্কায় মেরেছেন 74টি। সে কারণেই দুইজনকে এবারে 14 কোটি রুপি করে দিয়ে দলে রেখে দিয়েছে হায়দ্রাবাদ। কিন্তু গতবারের মতো আর এবার পারফর্ম করতে পারেনি তারা। 11 ম্যাচ শেষে দুই ওপেনার মিলে ছক্কা মেরেছেন 26টি। বড় রানের কোনো জুটি নেই। নো প্ল্যান বি। হায়দ্রাবাদের পরিকল্পনার মূল অংশে ছিলেন অভিষেক ও হেড। দুজনেই শুরু যে ঝড় তুলবেন তা মাথায় নিয়ে হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডার করা হয়েছে। তবে অভিষেক ও হেডের সেরাটা দিতে না পারলে কি হবে তা নিয়ে হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট ভাবলেও অন্তত মাঠে তার কোনো ছাপ দেখা যায়নি। হালাকু খানের ভদ্র হয়ে যাওয়া। হালাকু খান খ্যাত হাইনোডি ক্লাসের যেন ভদ্র হয়ে গেলেন একেবারে। বোলারদের ধ্বংস করতে পারেননি, উল্টো তিনি নিজেই ছিলেন চাপে। 311 রান করেছেন, 153.96 স্ট্রাইক রেটে। 153 স্ট্রাইক রেট টি-20-র ভালোই, তবে ক্লাসেনের জন্য ভালো নয়। এই অর্থেই ইম্প্যাক্টফুল ইনিংস খেলে কোনো ম্যাচ দলকে জেতাতে পারেননি হায়দ্রাবাদের। যে 3টি ম্যাচ জিতেছে তার 2টিতেই সেঞ্চুরি করেছেন ঈশান কিষান ও অভিষেক শর্মা। আরেকটি জিতেছে টুকটাক সবাই রান করায় চেন্নাইয়ের বিপক্ষে। সেই ম্যাচে 7 রানে আউট হন ক্লাসেন। ঈশান কিষান ও মোহাম্মদ শামির অফ হন। ঈশানকে 11 কোটি ও শামিকে 10 কোটি রুপিতে দলে নিয়েছিল হায়দ্রাবাদ। দুজনেই এবারের আসরে সুপার ফ্লপ। কিষান রান করেছেন মাত্র 196, যেখানে 106 রানের অপরাজিত ইনিংসও একটি আছে। অন্যদিকে শামির মতো বোলার আরও 9 ম্যাচে উইকেট নিয়েছেন মাত্র 6টি। রান খরচ করছেন ওভার প্রতি 11 রানের বেশি। গতকাল দিল্লির বিপক্ষে ম্যাচ তো একাদশ থেকেই বাদ পড়েছিলেন তিনি। কন্ডিশন পড়তে না পারা। গত বছর আইপিএলে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম হয়েছিল রান উৎসব। 12 ইনিংসের মধ্যে দলগুলো 7 বারই 200-র বেশি রান তুলেছে। এবার 11 ইনিংসে 200 বারের বেশি রান উঠেছে 4 বার। হায়দ্রাবাদ কোচ ড্যানিয়েল ভেটেরি মনে করেছেন এবারের রাজীব গান্ধী স্টেডিয়াম উইকেট কিছুটা বোলিং সহায়ক ছিল, এমনটা নাকি তারা প্রত্যাশা করেনি। এমন উইকেটের সঙ্গে পুরো আইপিএলেই মানিয়ে নিতে পারেনি অভিষেকরা, তাই ফলাফলে এমন বিদায়। ধন্যবাদ। স্পোর্টস এবং খেলাধুলা সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।